বন্ধুরা, ব্যাক টু আর মাই চ্যানেল। আমি আশা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে বিয়ে বাড়ির ব্লগ। তো আজকে আমরা যাব বিয়েতে, আমার বরের বন্ধুর বোনের বিয়ে। তো সেখানেই আমরা যেতে চলেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য এই শাড়িটা আর এই ব্লাউজটা চুজ করেছি। এই শাড়ির সাথে একটা ব্লাউজ কাটানো আছে, তো ওইটার থেকে যেন এই গোলাপি ব্লাউজটাই যেন এর সাথে বেশি ভালো লাগছে। তো তার জন্য আমি এটাই এর সাথে পরবো বলেই ঠিক করেছি। তো তারপরে আমি ভীষণ হালকা মেকআপ করি। তোমাদের সাথে সব থেকে বড় কথা হচ্ছে এটা, আমি ভীষণ হালকা মেকআপ করি। কেউ আর মেকআপ দেখে কিন্তু হেসো না। আমি সিম্পলি একটুখানি ল্যাকমি সিসি ক্রিম মুখের মধ্যে দেবো আর একটু কম্প্যাক্ট পাউডার। তো তারপরে ফেস ওয়াশ করে মুখের মধ্যে একটু ময়েশ্চারাইজার আর একটু টোনার ব্যবহার করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে বাড়ি আসলে আমি মেকআপটা করলাম। ওর শাড়িটা পরিয়ে দিয়েছিল, আমাকে হেল্প করেছিল অনেকটা। তো ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে যাচ্ছিল, কারণ ও বলছিল কি সেজে বসে থাকতে। এবার ওর তো ঠিক নেই, এখন প্রায় 11টা বাজে। আমি আদৌ যাবে কি না এটা তো আমি জানি না। অফিস থেকে বাড়ি আসলোই 11টার সময়। এবার তারপরে ও বলছে কি চলো চলো। তারপরে আর কি তাড়াহুড়ো করে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। তাড়াহুড়ো করে আর কি হালকা মেকআপের জন্য আমি একটু ল্যাকমি সিসি ক্রিমটাই আর কি ব্যবহার করি। আর সব ক্ষেত্রেই আমি ল্যাকমি সিসি ক্রিমটা ব্যবহার করি, আমার ভীষণ একটা ফেভারিট ক্রিম। তো ল্যাকমি সিসি ক্রিমটা আমি ডট ডট করে সারা মুখে লাগিয়ে নিলাম। এবার হচ্ছে ব্লেন্ড করে নেব। হালকা মেকআপটাই ভালো লাগে। আর সবথেকে বড় কথা কি জানো, মুখের থেকে গায়ের থেকে মুখটা বেশি সাদা হলে যেন বেশি খারাপ লাগে আমার কাছে। তো তারপরে আমি একটু কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, যেহেতু এখন শীতকাল আর আমার মুখ ভীষণ ঘামে। আর শীতকালের বাইকে যাবো বলে খুব একটা ঘামবে না, তাই জন্যে আমি কম্প্যাক্ট পাউডারটাই ইউজ করছি। আর গরমকালে আমি লুজ পাউডারটা ইউজ করি। তো তারপরে একটা আইব্রু পেন্সিল ছিল, সেটা হচ্ছে ব্রাউন কালারের। তো ওটা দিয়েই আমি হচ্ছে আইব্রুটা একটু শেড দিয়ে নেবো একটু ভালো করে। তারপর একটু আইনাইলার পরে নেব। আইনাইলারটা আমি খুব একটা ভালো করতে পারি, মানে খুব একটা ভালো হয় না, আবার খুব একটা খুব ভালো হয়। দু এক সময় খুব ভালো হয়, আবার কোনো সময় একটা ভালো হয় একটা খারাপ হয়, আবার কোনো সময় দুটোই ভালো হয়। তো যাই হোক, আমি আইনাইলারটা পরে নিলাম। তারপরে আমি বললাম যে আমার প্রায় হয়ে গেছে, তুমি গুছিয়ে নাও। তো ওই জন্য ও গুছিয়ে নিল, গুছিয়ে নিচ্ছে। তারপরে আমি চুল টুল কিছুই বাঁধবো না, মানে চুলটা আমি একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিয়েছিলাম চুলটা। এবার আমি এই একটা একপাশে ফুল দিয়ে নিয়েছিলাম আর একপাশে একটা সাইড ক্লিপ দিয়ে দিচ্ছিলাম। সাইড ক্লিপও দিতাম না, চুলগুলো মুখের সামনে পড়বে বলে, তাই একটা সাইড ক্লিপ দিয়ে নিলাম। তো এবার চুলটা আমার এরকমভাবেই আমি রাখবো, সাইডে রেখে দেবো। আর সাইড থেকে একটু হালকা করে লক্স ছেড়ে দিলাম। আর তারপরে এই ছেড়ে দেওয়ার পরে একটু ত্রিভুজ করে তেকোন করে সিঁদুর পরে নিলাম। আর একটা হার পরে নিয়েছি। আর হারটা হচ্ছে গিয়ে পরতাম না, তাও মনে হচ্ছে একটা শুধু চেন পরে যাবো গলায়, তো না পেরে একটা হার পরেই নিলাম। তো এর কানেরটা আমি পরবো না, ওই যে সোনার যে বেলকুড়িটা আছে ওটাই পরবো। আর যে গোল্ডেনের যেটা আছে হচ্ছে গিয়ে চেনটা, ওটাই পরবো। আর হারটা পরতে আমার বর আমাকে সাহায্য করেছে, হারটা প্যাঁচ খেয়ে গেছিলো। তো ওই জন্য তারপরে আমি টিপ খুঁজে পাচ্ছিলাম না, ওকে বললাম। তো বললো কি দেখো একটা পাও কি না। যেহেতু টিপটাই শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আনবো বলে মনে ছিল না। তো ফাইনাল লুক আমার এটাই। তো কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করো। হয়তো আমার মেকআপটা দেখে অনেকেরই হাসি লেগেছে, কিন্তু আমি সত্যি বলতে এরকম হালকা মেকআপ করতেই ভীষণ ভালোবাসি। তারপরে আমার একটা দেওরের স্কুটি ছিল, তো সেই স্কুটিটা নিয়েই আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য আ বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে সবথেকে বড় কথা, আমাদের বাইকটা না কোনো একটা প্রবলেমের জন্য খারাপ হয়ে গেছে। তো ওই জন্য ওটা দোকানে দেওয়া রয়েছে। তো বাইকের জন্যই আমাদের বিয়েবাড়িটা যেতে লেট হচ্ছিল। কারণ হচ্ছে গিয়ে বাইক নেই, তো এবার ও কাটা গাড়িতে এসছে বলে ওর দেরি হয়ে গেছিল। তো ওই জন্যই আর কি বিয়েবাড়ি যাবো বলে কোনো ঠিক ঠিকানা ছিল না। তো না পেরে ফাইনালি আমার দেওরের কাছে ব্যাগটা চেয়ে নিয়ে চলে এসেছিলাম। তো সবথেকে বড় কথা কী জানো বন্ধুরা? আমরা না বাজারে এসে দেখি সব দোকান বন্ধ হয়ে গেছিল। মানে ওরা যেহেতু আমাদেরকে বিয়েতে শাড়ি দিয়েছিল, এবার আমরা বস্ত্রালয় খুঁজছিলাম। মানে কোনো একটা বস্ত্রালয় থেকে একটা শাড়ি নিয়ে তাই খেতে যাবো। তো যাই হোক, কিছু আর হলো না। তারপরে দেখি একটা বাসন-কোসনের দোকান খোলা ছিল। তো সেখান থেকে একটা বালতি নিয়ে গিয়েছিলাম। কি আর করব? তো যাই হোক, ওটাই নিয়ে আর কি বিয়েবাড়িতে চলে যাচ্ছি। আর ওনাকে ওটা তাড়াতাড়ি করে প্যাকিং করতে বলছিলাম, যেহেতু তখন প্রায় 12:15 বাজতে যায়। তো যাই হোক, তারপরে আমি ফাইনালি হচ্ছে গিয়ে বিয়েবাড়িতে চলে আসলাম, বিয়েবাড়ির গেটের সামনে। তো আমরা আগে ওইদিকে যাচ্ছি বাইকটা রাখতে। তো বাইকটা রেখে তারপরে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে বিয়েবাড়ির দিকে। তো বিয়েবাড়িতে গিয়ে দেখি শুধু কেউই নেই, শুধু কয়টা কন্যাযাত্রীর লোক আছে। সেই কন্যাযাত্রীর লোকগুলো সব খাওয়া দাওয়া করছে, ওরাও চলে যাবে।
তো যাই হোক তারপর আমরা ছাদনাতলায় সোজা চলে গেলাম। এবার যে আমাদেরকে নিমন্ত্রণ করেছে সে তো আমাদের এইদিকে মানে এইদিকে ছিল না। তো তাই ডিরেক্টলি আমরা ছাদনাতলায় চলে গেছিলাম। তো গিয়ে দেখি কার কাছে দেবো, কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো ওইখানটায় দাঁড়িয়ে কিছুক্ষণ বিয়ে থাওয়া দেখে এবার যে আমাকে নিমন্ত্রণ করেছে যে দাদাটা, তো সেই দাদাটার কাছে আর কি ফোন করছিল আমার হাজব্যান্ড। তো করার পরে ও করছিল, আমি এইদিকে একটু বিয়ের ভিডিওটাও করে নিলাম। তো তারপরে আমি দিদিটার কাছে একটু ভালো মন্দ কথা জিজ্ঞাসা করে আসলাম। দিদিটা হাসছিল আমাকে দেখে। তো তারপরে যাই হোক তারপরে এই যে এই দাদাকে লাস্ট পর্যন্ত খুঁজে পেয়েছি আমরা। তারপর ওনার হাতে বালতিটা দিয়ে তারপর আমরা খাওয়ার দিকে চলে এসেছি। আর খেতে যাবো যে ফুচকা কফি, সেটাই আমরা পাইনি, সেটা পাইনি। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে অনেক অপেক্ষার পরে একটা সিট পেয়ে গেছিলে তোমরা। টাকা একটু বাবা কাটা হয় কেমন লাগছে। তো ওটা তুলে নিয়ে যাওয়ার পরে আমাদের থালা আর টিস্যু পেপার দিয়ে গেছে। তো ওই টিস্যু পেপারটা আমার বড়বাবু আমাকে ওর 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 ওপরেও পেতে নিয়েছে, আমার ওপরেও দিয়ে দিয়েছিল। আর যেহেতু আমি নাটা মানুষ, খেতে গেলে তো আমার পড়বেই, আর তাই জন্য পেতে দিয়েছিল। তো তারপরে এই যে প্লেটে খাবার পড়ে গেল। তোমরা যদি এই খাবারের ভিডিওতে দেখতে চাও তাহলে আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে, খাওয়া দাওয়া করে কিছু ফটো তুলে আমরা চলে গেছিলাম। তো সোয়েটার পরতেই হবে, ভীষণ ঠান্ডা পড়েছিল। আর যেহেতু খেয়ে উঠেছিলাম তো আর ভীষণ শীত করছিল, আমরা ডিকিতে দিয়ে নিয়েছিলাম সোয়েটারগুলো। তো এই যে আমিও পরে নিলাম। চলো তোমাদের সাথে আমাদের বাড়িতে দেখা হচ্ছে। আমার খাট এখন এই অবস্থা হয়ে আছে, তোমরা দেখে নাও। তো এই খাট সব পরিষ্কার করবে কে, দেখি একটু মুখটা দেখিয়ে দাও। তুই পরিষ্কার করবে তো? তো এই খাট এখন আমার বড় বউ পরিষ্কার করবে। বাড়ি চলে এসছি, এখন কটা বাজে? আর একভাবে ফেসবুক থেকে মেসেজ আসছে, এই যে পরিষ্কার করছে আমার বড়বাবু। সত্যি আমার বরটা ভীষণ ভালো গো, তোমরা জানো না তাই আজকে ফার্স্ট ব্লগে আমার বড়বাবুকে দেখালাম তোমাদের। ও মানে একটু তাকাও বাবা ভালো করে, ফার্স্ট ব্লগে দেখলে তো কেমন করে তাকালো, রেগে রেগে তাকালো কিন্তু। আর এই টেডিটা আমাকে দিয়েছিল, তোমার কি বলি মানে টেডিটার দিন দিয়েছিল তো টেডিটা, হ্যাঁ এই টেডিটা আমাকে টেডিটার দিন দিয়েছিল। আর আজকে হাগ ডে, হ্যাঁ আজকে হাগ আমাদের হয়ে গেছে অলরেডি হাগ ডে। তো যাই হোক এই যে আমার সাজাগোজার জিনিস ঢোকাচ্ছে এখন। গেছিলাম আর কেমন ভাবে বাড়ি চলে এসেছি তোমরা দেখে নাও। একদম হুজু পড়েছি কারণ বাইরে ভীষণ কুয়াশা, ঠান্ডাও পড়েছে। সোয়েটার না পরলে আসতে পারতাম। যাওয়ার সময় ততটা ঠান্ডা লাগেনি, কিন্তু আসার সময় প্রচন্ড ঠান্ডা লেগেছিল, যার কারণে আর খেয়ে উঠেছিলাম তো আরো বেশি শীত করছিল। তো ওই জন্য সোয়েটারটা পরতেই হয়েছে বাধ্যতামূলক। যদি কাছে পিঠে হতো তাহলে সোয়েটারটা পরতাম না, আর যেহেতু বাইকে করে এসেছি তো আরো বেশি ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানটায় এন্ড করছি। তো আশা করি সবার ভালো লেগেছে, আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পারি, তাও তোমাদের সাথে ছোট করে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমাকে অনেক ভালোবাসা দিও। আর তোমাদের কাছ থেকে আর আমার চ্যানেলে নতুন হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ব্লগটা এখানটায় এন্ড করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।